বর্ধমান জেলার অপূর্ব সুন্দর মন্দির নগরী অম্বিকা কালনা ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন দেবী অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়ার মন্দির এবং সাধন কালী মন্দির। এই পর্বে আপনারা দেখতে পাবেন অম্বিকা কালনার আরেকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান 108 শিব মন্দির অথবা নব কৈলাস মন্দির। এবার আমরা চলে এসেছি কালনার 108 শিব মন্দিরে। এখানে 108টি শিব মন্দির একই স্থানে আছে। তো এই স্থানটি আমরা এখন ঘুরে দেখব। সারা ভারতের মধ্যে 108 শিব মন্দির কেবলমাত্র 2টি জায়গায় রয়েছে, আর খুবই আশ্চর্যজনকভাবে এই 2টি স্থানই পূর্ব বর্ধমানে অবস্থিত। যে 2টি স্থানে এই 108 শিব মন্দির রয়েছে তার একটি হলো বর্ধমানের নবাবহাট এবং দ্বিতীয়টি এই কালনা। আর এই 2 স্থানেই 108 শিব মন্দির নির্মাণ করেছে বর্ধমান রাজ পরিবার। অম্বিকা কালনার এই 108 শিব মন্দির চত্বরের মন্দিরগুলো বৃত্তাকারে সাজানো রয়েছে, তবে অপর স্থান অর্থাৎ নবাবহাটের শিব মন্দিরগুলো কিন্তু আয়তকারে সজ্জিত। আর এই যে 108 শিব মন্দির আসলে 108 নয়, তার থেকে অধিকই আছে, সেই বিষয়ে পরবর্তীতে আসছি। তবে এই 108 শিব মন্দির যেখানে, তাকে যদিও বলা হচ্ছে 108 শিব মন্দির, কিন্তু এর আসল নাম হচ্ছে নব কৈলাস মন্দির। বর্ধমানের মহারাজ তেজচন্দ্র 1809 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করান। বিষ্ণুপুরের রাজকীয় সম্পত্তি স্থানান্তর এবং তার মালিকানা উদযাপনের জন্যই নির্মিত হয়েছিল এই মন্দির। এই মন্দিরগুলোর বাইরের চত্বরে 74টি শিব মন্দির রয়েছে এবং ভেতরে রয়েছে 34টি। আর বাইরের দিকের 74টি শিব মন্দিরে পর্যায়ক্রমে একটিতে সাদা এবং একটিতে কালো এইরকমভাবে শিবলিঙ্গগুলো রয়েছে, কিন্তু ভিতরের যে 34টি মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে কিন্তু সবকটিতেই সাদা শিবলিঙ্গ। আমাদের বাংলার বেশিরভাগ শিব মন্দিরই যেই রীতিতে নির্মিত, সেই আটচালা রীতিতেই এই মন্দিরগুলো নির্মিত হয়েছে এবং এই মন্দিরের উচ্চতা হচ্ছে প্রায় 20 ফুট এবং প্রস্থে এই মন্দিরগুলো প্রায় 9 ফুটের মতো। একটা সময় এই মন্দিরগুলোর গাত্রে অপূর্ব সুন্দর কিছু পঙ্খের কাজ ছিল, তার নিদর্শন এখনো পাওয়া যায়, কিন্তু বর্তমানে সেই কাজগুলো কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে গিয়েছে। প্রথম বৃত্তের যে ভিতর দিককার পরিধি আছে তা প্রায় 700 ফুট, আর দ্বিতীয় বৃত্তটির ভিতর দিকের পরিধি প্রায় 300 ফুটের মতো। বৃত্তাকারে অবস্থিত শিব মন্দিরের ঠিক মাঝ বরাবর রয়েছে একটি কূপ, যে কূপটিকে অনেকে মনে করেন এটি নিরাকার ব্রহ্মের প্রতীক। নিরাকার ব্রহ্মের প্রতীক রূপে এই কূপটিকে অনেকে মনে করেন, আবার অনেকে মনে করেন যে এই যে 108 শিব মন্দিরের যে বিশাল চত্বরটি, সেই চত্বরটির যে জলের প্রয়োজন হবে সেই জলের প্রয়োজন মেটানোর জন্য এই কূপ খনন করা হয়েছিল। কালনার এই 108 শিব মন্দির তো লোকমুখে 108 শিব মন্দির বলে প্রচলিত রয়েছে, কিন্তু এই মন্দিরের শিলালিপি থেকে জানা যায় এই মন্দির 108 নয় 109 শিব মন্দির রয়েছে এই মন্দির চত্বরে। তো বৃত্তের ভেতরে যে শিব মন্দির সেগুলো 108টি রয়েছে, কিন্তু বৃত্তের বাইরে অর্থাৎ রাস্তার পশ্চিম দিকে এবং পূর্ব দিকে দুদিকে 2টি
পঞ্চরত্ন শিব মন্দির রয়েছে। একটি শিব মন্দিরের নাম রত্নেশ্বর এবং আরেকটি শিব মন্দিরের নাম জলেশ্বর। তো এই দুটি মিলিয়ে 109 অর্থাৎ 109-এর অধিক অর্থাৎ 110টি ঠিক জপমালার মতো এই শিব মন্দিরগুলো স্থাপিত রয়েছে। আমরা এই দুটি শিব মন্দির দর্শন করেছিলাম, রত্নেশ্বর শিব মন্দির আর এটি হচ্ছে জলেশ্বর শিব মন্দির। আর জলেশ্বর এবং রত্নেশ্বর মন্দির দুটি কিন্তু আটচালা নয়, এই দুটিতে কিন্তু 5টি চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন রীতির মন্দির। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পূর্ব বর্ধমানের মন্দির নগরী অম্বিকা কালনা ভ্রমণের এটি ছিল দ্বিতীয় পর্বের ভিডিও। এর পরবর্তী পর্বটিতে আপনাদের দেখাবো এই নবকৈলাস মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত বর্ধমান রাজবাড়ি কমপ্লেক্সের অপূর্ব সুন্দর মন্দিরগুলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন।